হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আমি ভালো আছি। তানিশাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2023 সাল, মানে বিদায় নিচ্ছে। আর 2024 সাল আসছে। ভালো খারাপ দিয়েই সারা বছরটা কাটলো। মোটামুটি খারাপটাই বেশিরভাগ গেছে। বছরটা কাটলো। আবার নেক্সট ইয়ার কীরকম হবে ঠিক জানি না। যেটা লিখেছি সেই হবে, সেটা কিছু করার নেই। আর সকালে ঘুম থেকে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে জল খাবার অনেক খাওয়া হয়ে গেছে। এখন রাত দুপুরবেলা কী খাবার খাবো জানি না, মানে কিছুক্ষণ পর বানাবো। দেখা যাক চিন্তা ভাবনা করে কী করা যায়। তোমার দাদার কাছে বাজারে ও আসুক, দেখা যায় তারপর কী রান্না করা যায়। সারা ঘরে প্রায় বেজেই গেল এখন। জাস্ট এই বসে আছে, বসার ভালো কিছু প্রতিটা সময় তোমার সঙ্গে একটু শেয়ার করি। আর আমার ছেলের স্কুলের রেজাল্ট আউট হয়ে গেছে, তোমাদের জানানো হয়নি যে কীরকম হয়েছে, কারণ দুদিন আমি ভিডিওটা করতে পারিনি, সেই জন্য শরীরটা খারাপ ছিল, ঠান্ডা ঠান্ডা লেগেছে, সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে জানাবো আমার ছেলের রেজাল্ট কীরকম হলো। তোমরা কিন্তু ফুল ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর আজকে দিনটা ভালো করে উপভোগ করো। আর ভগবানের কাছে প্রে করবো তোমাদের মানে আসছে যে 2024 আসছে সালটা, সেটা যেন তোমাদের সকলের খুব ভালো করে কাটুক। তো চলো বন্ধুরা, তাহলে ফুল ভিডিওটা তোমার দেখতে থেকো সকাল থেকে দুপুর পর্যন্ত। তো মোটামুটি ঘরদোর তো গোছানোই হয়ে রয়েছে, মানে গোছানোই মনে রয়েছে, বিছানা গুছিয়ে রেখেছি। দেখো তাও আমার ছেলে এসে একটু এসেছিল ঘরে, সব বাচ্চা থাকে যেটা হয়। আর আমার ঠান্ডা লেগেছে, যেহেতু আমার ছেলেরও তার সাথে খুব ঠান্ডা লেগেছে, একটুখানি মানে খুব একটা জামা কাপড় গায়ে পরে থাকতে হয় না। তো দেখো আমি এখন আলনাটাকে গুছিয়ে রেখে দিই। আলনাটাকে গোছানো নেই। আলনা তো আলনার ঘরটা তো মানে ডেলি গোছাতেই হবে, সেটা একটা কাজের ভেতরেই পড়ে। শীতকালে অনেক জামা কাপড় বেরোয়, আমার বরের সব ফুল হাতে জামা। তো কিছুক্ষণ পর কথা বলতে আবার আসছি। তো তোমার দাদা বাজার থেকে চলে এসেছে। তো আজকে আমি চিকেনটা নিয়ে এসেছি। চিকেনটাই ভালো করে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু কিছুক্ষণ পর করবো চিকেন কষা বানাবো। আর দেখা যাবো সেটা কী করবো, যেটা করবো তোমার সাথে সেটা শেয়ার তো অবশ্যই করবো। এখন মানে আনাজটা কেটে ফেলছি, আলু আদা রসুন পেঁয়াজ যা যা লাগে মাংস বানাতে সেসব করে কুটে নিচ্ছি। তো ওই আনাজটা কোটানো নেওয়ার পর, মানে কেটে নেওয়ার পর তারপর তোমাদের দেখাতে আসবে আমি কী মেন রান্নাটা করছি। তো চলো ফুল ভিডিওটা দেখতে থেকো। আর দেখো তখন তোমাদের সঙ্গে কথা বলতে চলে গেলাম আমি। আলনাটা গোছানো হয়ে গেছে। তো কী হবে, শীতের যেহেতু জিনিস, সেই জন্য দেখো আবার সব শীতের মানে চাদরগুলোর উপর রাখা হয়ে গেছে। কিছু করার নেই, শীতে তো সারাদিন এরকমই থাকবে, কিছু করার নেই। তো এক্ষুনি জাস্ট আমি এলাম, মাংস ধুয়ে ম্যারিনেট করে রেখে এলাম। এবার আনাজটা কেটে এনে ডাইরেক্ট রান্নাতে যাচ্ছি। তাও দেখাবো যে কী রান্না করেছি। রান্নাটা হয়ে গেলে পুরো দেখে দেবো কী রান্না করেছি। আজকে সেরকম কাঁচাকুচি পাট নেই, কালকে আবার কাচবো। এখন আজকে চিকেন কষা বানাবো, তার জন্য পেঁয়াজটাকে এরকম কেটে রেখেছি। এবারে কুচি কুচি করে কেটে নেবো। আদা কেটেছি, দেখো রসুনগুলোকে ছাড়ানো হয়নি, ছাড়াবো। তো যেটা হচ্ছে, আর টমেটোটা কাটা হয়ে গেছে। এটা হচ্ছে চিকেন কষার, মানে যাতে চিকেন কষাতে করবো, চিকেন বানাবো, সেটার জন্য পেঁয়াজ আদা রসুন আর টমেটো কেটে রেখে দিয়েছি। আর এই আলুটা রেখে দিয়েছি। চিকেন কষা দিতে পারি, বা যেটা আরেকটা এক্সট্রা বানাবো দিকে বানানো এখন দিতে পারি। তো দেখো বন্ধুরা, রান্নাটা করতে চলে এলাম। দেখো চিকেন কষা বানাচ্ছি। দেখো কোনো চিকেন কষা বানাচ্ছি আর বানাবো চিকেন বিরিয়ানি। তো বছরের লাস্ট দিনটা খাওয়া দাওয়া করে ভালো করে রান্না করে কাটাই, তারপর সারা বছর আসছে বলে কেমন যা হবে দেখা যাবে। তো দেখো চিকেন কষা বানাচ্ছি। অলরেডি চিকেনটা আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন দেখো আর একটু হবে, দেরি আছে। তো চলো বন্ধুরা রান্নাটা করে ফেলি, তেমন তারপরে দেখিয়ে দেবো যে চিকেন কষাটা কেমন দেখতে হয়ে যাবে। আর তাড়াহুড়ো করে বসাইনি, কেন শীতকাল তো সব রান্না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই রান্না তাড়াতাড়ি করে বসাইনি। একটু গরম করেই খাওয়া করেই একটু গরম করেই বসাবো। আর সেটা গেছে মাঠে খেলতে খেলে আসুক, তারপরে একেবারে ঠান্ডা করি, একেবারে গরম খাবার দিয়ে দেবো। তো এই কদিনই ছুটি ছিল সেটা, তারপরে এখন আর স্কুলের পরে এখন ছুটি নেই, 2 তারিখ থেকে স্কুল খুলে যাচ্ছে, রুটিন স্কুল খুলে যাচ্ছে। তো যাবো,
তো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসবো আবার। তো কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি। চিকেন কষা রেডি হয়ে রয়েছে, আর এখানে গরম গরম বিরিয়ানি তৈরি হবে। কারণ আমার চালটা গরম জলে সেদ্ধ হতে দিয়েছি, দেরি আছে এটা করে, তারপর বিরিয়ানিটা করে দেখে কেমন দিতে হয়েছে। দেখো বন্ধুরা, বিরিয়ানি নিয়ে বানালাম, অলরেডি হয়ে গেছে। এটা দমে দিতে বসিয়ে রেখে দিয়েছি, তো হয়ে গেলে দেখে কেমন দেখতে হয়েছে। তো দেখো বন্ধুরা, আজকে বানালাম চিকেন বিরিয়ানি, চিকেন কষা, তার সঙ্গে একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছি। এই দেখো, তো তোমার সঙ্গে শেয়ার করলাম আজকে কী রান্না করেছি দুপুরবেলা, 21শে ডিসেম্বর দুপুরবেলা কী রান্না করলাম তোমার সঙ্গে শেয়ার করলাম। আর তোমার সঙ্গে এটাও শেয়ার করলাম যে আমার ছেলের রেজাল্ট 2 দিন আগে আউট হয়ে গেছে, 19 থেকে আউট হয়ে গেছে। ছেলের রেজাল্টটা মোটামুটি ভালোই করেছিল। তো এখন সব খাওয়া দাওয়া করবো, দুপুরবেলা প্রায় হতেই গেল, 1:30-2 বাজতে যায়। খাওয়া দাওয়া করবো। তো চিকেন বিরিয়ানি চিকেন কষার রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করেছি, পুরো ফুল করতে পারি এতটা কোনো পেরেছি, তোমার সঙ্গে শেয়ার করেছি। আর একটা দমে বিরিয়ানিটা করেছি, আর চিকেন কষাটা রেডি হয়ে গেছিলো। তোমার সঙ্গে দেখিয়েছি, এরকম অল্প অল্প করে দেখিয়েছি। তোমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। আর ফুল যখন আমি চিকেন বিরিয়ানিটা আমি যখন আবার বানাবো নেক্সট, তখন আমি তোমাদের সঙ্গে পুরোপুরি ফুল ভিডিও শেয়ার করবো যে কীভাবে আমি বানাচ্ছি। আর কি তাড়াহুড়োতে অতটা ভালো করে বানাতে দেখাতে পারিনি। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ সবল থেকো, ভালো থেকো, এটা ভগবানের কাছে প্রেয়ার করবো। আর নেক্সট ইয়ার তো মানে 12টা বেজে গেলে তো বছর পড়েই যাবে। তো নেক্সট ইয়ারে তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তো চলো, আজকে এত পর্যন্ত রাখলাম। নেক্সট ভিডিওটা দিয়ে আসছি, ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো বাই।